এটা হচ্ছে এবার এটার ফ্রন্ট ভিউ প্লাস সাইড ভিউ, খুবই সুন্দর ক্লাসিক্যাল শেপের, কম খরচে ক্লাসিক্যাল শেপের একটা বাড়ি এটা। হ্যাঁ, প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু খুঁটিনাটি ঝামেলা থাকেই, কারণ এটা তো আর মেশিন করে না, কাজগুলা করে হচ্ছে মানুষ, তাই না? তো মানুষ যখন একটা জিনিস করবে এখানে কিছু না কিছু ইরোড থাকবে। হাতের কাজ আর মেশিনের কাজে পার্থক্য আছে, যেগুলো হাতে কাজ করে এখানে কিছু ইরোড থাকবে, কিন্তু আমাদের দেখতে হবে যে সেই ইরোডটা কতটুকু আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, আমরা 19 থেকে 20 হইলে অনেক সময় কনসিডার করি, কিন্তু আপনার যদি 10 থেকে 20 হয় সেটা তো আর কনসিডার করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কাপাসিয়ার চর সন্মানিয়া গ্রামে। তো এইখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি চলমান প্রজেক্ট, ওই কাজ চলতেছে এখানে, টেরেস পোস্টের কাজ চলতেছে। তো আমি যদি এই ড্রয়িংটা সবার আগে আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের একটি ক্লাসিক্যাল একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। মালিক উনি সম্মানিত ক্লায়েন্ট, উনি থাকে হচ্ছে দেশের বাইরে, সৌদি আরব থাকে। তো ওইখান থেকেই মোটামুটি আরো 6 থেকে 8 মাস আগে আমাদের সাথে যোগাযোগ হয়, আমরা ডিজাইন করি। ডিজাইন করানোর পর আমাদের তত্ত্বাবধানে ওনাদের পছন্দের কন্ট্রাক্টরের মাধ্যমে আমাদের তত্ত্বাবধানে ওনার কাজটা মোটামুটি প্রায় শেষের দিকে, গাঁথনির কাজ চলমান, সামনে ডিজাইনের কাজ চলমান। আমি যদি ডিজাইনটা আমি আগে আপনাদের দেখাই, দেখেন এটা হচ্ছে এটা, এই যে ডিজাইন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমরা ওনাকে আরো অন্যান্য ডিজাইন সাজেস্ট করছিলাম, এটার ভিতরে এই ডিজাইনটা উনি পছন্দ করে এবং উনি বলে যে ভাই এইভাবেই আসলে আমি আমার কাজটা করতে চাই, এইভাবেই সরজমিনে কাজটা হচ্ছে। ঠিক আছে, এটার যদি অন্যান্য ভিউগুলো আমি দেখাই, দেখেন আরেকটা ভিউ, এটা হচ্ছে এবার এটার ফ্রন্ট ভিউ প্লাস সাইড ভিউ, খুবই সুন্দর ক্লাসিক্যাল শেপের, কম খরচে ক্লাসিক্যাল শেপের একটা বাড়ি এটা। হ্যাঁ, একদম মিনিমাল কস্টিং এ করা। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ প্লাস সাইড ভিউ। দেখেন সামনে এদিকে ছাদের এদিকে গার্ডেনিং এর জায়গা আছে। আমি যদি দেখাই, টপ ভিউটা দেখাই আপনি বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে এই পাশাটা টপ ভিউ। এইখানে আমরা একদম ওনার যে জায়গার মেজারমেন্ট অনুযায়ী ওনার বাউন্ডারি ওয়াল সহ ভিতরে কিভাবে গার্ডেনিং করবে অথবা কিভাবে টালির কাজ করবে, টাইলসের কাজ করবে, এবং বাহিরের যত আউটলুক আছে ছাদের প্লাস হচ্ছে উপরে গার্ডেনিং কিভাবে করবে, সকল ডিজাইন এখানে আমরা ইনক্লুডেড করেছি। তো এইটার যদি ফ্লোর প্ল্যানটা আমি দেখাই আপনাদের, দেখেন এই ফ্লোর প্ল্যানে আপনার মূলত টোটাল ওনার জায়গা ছিল হচ্ছে 3120 স্কোয়ার ফিটের মতো। এটার ভিতরে আমরা এই বাড়িটা করছি মাত্র 1654 স্কোয়ার ফিট। এই বাড়িটা আমরা করছি মাত্র 1654 স্কোয়ার ফিটের ভিতরে। তো এইটার যদি ফ্লোর প্ল্যানটা আমি দেখাই আপনাদের, দেখেন এই যে এটা হচ্ছে এটা ফ্লোর প্ল্যান। প্রথমে ঢোকার পরেই দুই পাশে দুইটা রুম থাকবে, রুম থাকার পরে একটা কিচেন, আর হচ্ছে 3 রুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, আর হচ্ছে একটা ছোট্ট একটা প্রেয়ার রুম, মহিলাদের জন্য অথবা ছেলেদের জন্য নামাজ পড়ার একটা জায়গা। আর পিছনে হচ্ছে আরো দুইটা রুম, পিছনে দুইটা রুমের সাথে দুইটা ব্যালকনি, আর সামনে দুইটা রুমের সাথে ব্যালকনি। নিচতলাতে আমরা অ্যাভয়েড করছি, নিচতলাতে ব্যালকনি দেয় নেই। তো দোতলাতে যাওয়ার পরে আমি যদি দোতলাতে যাই, দেখেন দোতলাতে যাওয়ার পরে ওনার 4টা রুমের সাথে 4টা ব্যালকনি, 3টা রুমের সাথে অ্যাটাচ টয়লেট, একটা রুমের সাথে কমন টয়লেট, আর হচ্ছে একটা কিচেন, একটা প্রেয়ার রুম, পিছনে একটা স্পাইরাল সিঁড়ি করা আছে। ঠিক আছে, আর হচ্ছে এই বাড়িটার কাজ করতেছে আমাদের সম্মানিত কন্ট্রাক্টর সাহেব, উনি এই বাড়িটার কাজ করতেছে। আলহামদুলিল্লাহ ওনার কাজ মোটামুটি খুব সুন্দর, উনি গুছালোভাবে ওনার নিজের তত্ত্বাবধানে মালিকের সাথে পরামর্শ, আমাদের সাথে পরামর্শ করে উনি কাজটা করতেছে। তো প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু খুঁটিনাটি ঝামেলা থাকেই, কারণ এটা তো আর মেশিন করে না, কাজগুলা করে হচ্ছে মানুষ, তাই না? তো মানুষ যখন একটা জিনিস করবে এখানে কিছু না কিছু ইরোড থাকবে। হাতের কাজ আর মেশিনের কাজে পার্থক্য আছে, যেগুলো হাতে কাজ করে এখানে কিছু ইরোড থাকবে, কিন্তু আমাদের দেখতে হবে যে সেই ইরোডটা কতটুকু আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, আমরা 19 থেকে 20 হইলে অনেক সময় কনসিডার করি, কিন্তু আপনার যদি 10 থেকে 20 হয় সেটা তো আর কনসিডার করা যায় না। তো আমাদের এই কাজটা খুব সুন্দর হচ্ছে। চলেন আমরা ভিতরে যাই, কাজটা আপনাদের দেখাই।